নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মেরে প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় বলেন না কি ভালোবেসে শুইল পাশে, ভালো আল্লাহ যাইয়া দেখো মদিনা মদিনা। ও সবাই পারে মাশাআল্লাহ। না বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার ও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। হৃদয়কে আলোকিত করতে হলে আল্লাহর হাবিবের দিকে আপনাকে ধাবিত হতে হবে। আল্লাহ পাক নবীজিকে দুনিয়াতে পাঠিয়েছেন এই রবিউল আউয়াল মাসে। মদিনায় না মক্কায়? মক্কায়। কোন জায়গায় পাঠিয়েছেন? মক্কায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা নগরীতে যখন তাশরিফ এনেছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী কি নবী হইয়া এসেছেন নাকি সাধারণ বান্দা হয়ে এসেছেন? আরো জোরে বলুন। নবীকে নবী বানায়া রাখছিল কে? নবীকে নবী বানায়া পাঠাইছে কে? আবার 40 বছরে আমার নবীকে নবুয়তি দিয়েছে কে? এই জন্য 40 বছরের নবুয়তিটা কেন প্রকাশ হয়েছে, এর আগে আল্লাহ রাব্বুল আলামিন কেন প্রকাশ করতে নিষেধ করেছেন, এটার ভিতরে একটা হিকমত আছে না নাই? আল্লাহর হাবিব এমন একটা সময় মক্কায় এসেছেন, যেই সময়ের ভিতরে কন্যা সন্তান হলে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। তারা অপমান করা মনে করতেন, কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিতেন। আজকে টিএচের মোড়ের মধ্যে অনেক মেয়েরা দাঁড়ায় দাঁড়ায় কয় পুরুষের যে অধিকার নারীদেরও সেই অধিকার, কিন্তু এরা বুঝে না নারীদেরকে অনেক দিক দিয়ে আমার আল্লাহর হাবিব অনেক মর্যাদাবান বানায় গেছে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিবের মক্কি জীবন কেমন ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স 10, 11, 12 ভিতরে, আল্লাহর হাবিব বলেন আমি ওই পাথরটাকে এখনো চিনি, যেই পাথরটা আমি নবী যখন পাথরের সামনে দিয়া যাই, ওই পাথরটা আমি নবীকে সালাম দিত। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। এই পাথরটা আমার নবীকে কি দিত? আরো জোরে গান, কি দিত? এ যুবক, পাথর নবীকে চিনে, পাথর নবীকে সালাম দেয়। আজকে বাংলার জমিনে অনেক মানুষ যারা আমার নবীকে সালাম দিতে চায় না। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহর হাবিব রাস্তা দিয়ে গেলে পাথর সালাম দেয়? মক্কি জীবনের ইতিহাসের ভিতরে পাওয়া যায় আল্লাহর হাবিব যেই রাস্তা দিয়ে হাঁটতেন, পাথরের উপরে রাসূলের কদম মোবারক রাখতেন, ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যেত। আল্লাহর হাবিব রাস্তা দিয়ে গেলে গাছগুলো আমার নবীর দিকে ঝুঁকে যেত। আল্লাহর হাবিব রাস্তার মধ্যে কোথাও বসলে মশা মাছি নবীর গায়ে মোবারকের মধ্যে বসতেন না। মশা মাছি আমার নবীকে চিনে, আজকে মানুষ হইয়া সেই নবীর গায়ের মধ্যে আমরা পাথর মেরে দিয়েছি। এই পাথর কিন্তু অন্যান্য প্রাণী মারে নাই, এই মানুষই মারছে। এই জন্য যুবক, আমি ধীরে ধীরে কথাগুলো বলবো, মনোযোগের জন্য আমি আকর্ষণ করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যায়, এক বেয়াদব বলতেছে এটা কেমন নবী?
মক্কি জীবনের ইতিহাস। এক এমন নবী রাস্তা দিয়ে হাঁটে, তাকায় দেখি রাসূল যেই দিকে যায় আকাশের মেঘামালাও সেই দিকে যায়। ইহুদি দিককে সহ্য করতে পারে না। দেখবেন এই শাহপুরের কোন মেয়ে যদি গোল্ডেন এ প্লাস পায় সবাই তার মালা দেয়, ওয়েলকাম কনগ্রাচুলেশন বলে। কিন্তু ঘরের পাশের মানুষটা সমালোচনা করে নকল করে পাস করছে। মক্কার মানুষ আমার নবীকে জ্বালাইতে জ্বালাইতে আংরা বানাইছে, এমন কষ্ট দিছে। নবী যখন নামাজের সিজদার মধ্যে যখন মুরাকাবায় যেতেন, বিয়াদবরা নবীর পিঠ মুবারকের মধ্যে নারী বই চাপাইয়া দিছে। রাসূলকে বলা হয়েছে, নবী গো আপনি তো মুস্তাজিবুদ দাওয়া, মুস্তাজিবুদ দাওয়া। আমার নবী হলো 1 নাম্বার মুস্তাজিবুদ দাওয়া, যিনি যদি মুগ্ধা বলতো করো, আল্লাহ ডাইরেক্ট করতেন। যদি বলতো শেষ করে দাও, আল্লাহ ডাইরেক্ট শেষ করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র কিছুক্ষণ, প্রেমিকদের বিজয় সর্বক্ষণ। কথা বলেন ঠিক কিনা? তাকায় দেখেন হয়তো 10-12 জন মাহফিল নিয়ে ষড়যন্ত্র করছে, কিন্তু মাহফিলে 10,000 মানুষ পাঠাই দিছে কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিবকে দেখলেন ইহুদি, আল্লাহর হাবিব রাস্তা দিয়ে যায় আর গাছে উপরের যে মেঘমালা আমার নবীর ছায়া দেয়। ছোটবেলায় এক ইহুদি সহ্য করতে পারে নাই, আমার নবীকে মারার জন্য হাতের মধ্যে একটা তলোয়ার নিচে নবীরে মারবে। আপনারা জবান খুলে কোন নবীর পক্ষে একজন আছেন, তিনি কে? আল্লাহর হাবিব বলে, আল্লাহ আমারে 6টা মর্যাদা দিয়েছে, 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূল পাই নাই, একমাত্র আমি নবী পেয়েছি 6টা মর্যাদা। 1 নম্বর মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ নবী বানাইছে, আমার পরে আর কোন নবী আসবে না। 2 নম্বর মর্যাদা, সব নবীর জন্য আলাদা আলাদা জমিন ছিল নামাজের, কিন্তু আমার জন্য গোটা জমিনটারে মসজিদ বানাইয়া দিয়েছে। এই জন্য আজকে মানুষ এরি খেতে লাইলে গিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। এই জন্য মেল ফ্যাক্টরিতে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। এই জন্য ঘরের মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। এই জন্য মসজিদের ছাদে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। এই মর্যাদা অন্য কারোর জন্য পান নাই, এই মর্যাদা পেয়েছি একমাত্র আমার নবী পাকের উসিলাই। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আরেকটা মর্যাদা দিয়েছেন, ওয়ানুসরিতু বিরুবে। আমাকে কেউ মারতে পারে নাই, আমাকে মারতে আসলেই তারা ভয় পেয়ে যেত, পিছন দিক দিয়ে এমন ভাবে চোয়াল বের হয়ে যেত। আর একটা লোক অতীত বিজাওয়ামিল কালিমে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব ভাষা বোঝার ক্ষমতা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? সব ভাষা আমার নবী বোঝার ক্ষমতা আছে না নাই? যারা বলে নবী নাকি দুনিয়াতে আইসা আলিফ বা তা সা লেখালেখি করতে পারতো না, আমি তাদেরকে বলবো আমার নবী এসে বলছেন, বইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীর মধ্যে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। আমার শিক্ষক জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল নয়, পৃথিবীর কোনো মানুষ নয়। আমার নবীর শিক্ষক একমাত্র একজন, জবান খুলে বলুন তিনি কে? আর রহমান। কোরআন শরীফ বললে অসুবিধা হয় আপনাদের? আমি কিন্তু একদম ধীরে ধীরে কথা বলছি, আমি খুব পরিশ্রান্ত, সারাদিন আন্দোলনে ছিলাম, রাস্তায় ছিলাম এবং অনেক রৌদ্রে ছিলাম, পাঞ্জাবিটাও চেঞ্জ করতে পারিনি। বলেন মারহাবা। আপনাদের মায়া চলে এসেছে। আমি মুবাশশিরদেরকে ফোন করে বলতাম যে আজকে চালাই লাও, কিন্তু আমি এত অসুস্থতার মধ্যেই এসে কয়েকদিন ধরে একটা টেনশন। যাই হোক, অসুবিধা নাই, যতক্ষণ গলা আছে দিয়েছেন কে? আল্লাহ। তুমি সুখে রাখো, দুঃখে রাখো, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সকল অবস্থায় প্রশংসা একজনের, তিনি কে? আর রহমান। আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান।
নবীজিকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ বলেন আমি রসুল, আমি দয়াময় রহমান, রসুলকে শিক্ষা দিয়েছি আল কোরআন। এবং শুধু কোরআন শিক্ষা দিইনি, বয়ান শিক্ষা দিছি। বলেন না সুবহানাল্লাহ। আমার সামনে খুব মাহের একজন আলেম আছেন, খুব বিদগ্ধ আলেম, কিন্তু সব বুঝেন আমি কি বলতে চাচ্ছি। যিনি শুধু রসুলকে কোরআন শিক্ষা দিন, কোরআনের ভিতরে যে রস, কোরআনের ভিতরে যে শেখায়, কোরআনের ভিতরে যে কত ধরনের নিয়ামত, কোরআনের ভিতরে যে রহস্য, সেই রহস্যের কিছু অংশ আল্লাহর হাবিব একজনকে ঢাইলা দিয়ে গেছে, যার নাম হলো হযরতে মৌলা আলী। আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমি সেই দিকে যাব পরে, আসুন একটু সামনে বাড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমি সব ভাষা বোঝার ক্ষমতা রাখি, আমাকে আমার আল্লাহ শেষ নবী বানায় আমারে পাঠাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার জন্য সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায় দিয়েছে। এই যুবকের দল, এরপরও আমার নবী মক্কি জীবনে গোপন ছিলেন দীর্ঘদিন। কেন গোপন ছিলেন? ওই সময়ের পরিবেশটা এই দেশের মোল্লারা বোঝার ক্ষমতা নাই। যিনি জেনেছেন বুঝেছেন তিনি কে? ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলছেন বন্ধু গুহায় ধ্যান করেন। রাসূল গুহায় গিয়েছে, রাসূল ধৈর্য ধারণ করেন, রাসূল ধৈর্য ধারণ করেছে। ও রাসূল আপনার পরিচয়টা গোপন রাখেন। রাসূল গোপন রেখেছেন কারণ আমার নবী আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলে না। কারণ নবীর শিক্ষক একজন, নবীর উস্তাদ একজন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহু আকবার। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। Allah is the first, last, open and secret. Allah is almighty and our creator. আল্লাহ আমাদের জন্য সৃষ্টিকর্তা, আমাদের সর্বশক্তিমান। আপনারা জবান খুলে কোন নিয়ামত দেওয়ার মালিক কে? ওই মুহূর্তে একদম প্রথম বেলায় সিদ্দিক আকবর নবীর পাশে আছে না নাই? একটু আসর হচ্ছে। আল্লাহর হাবিবের পাশে সিদ্দিক আকবর আছে। সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ, কয়দিন পর্যন্ত আমরা গোপনে গোপনে আল্লাহ 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 আল্লাহ, কয়দিন আমরা গোপনে গোপনে আল্লাহর জিকির করব? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমারে একবার বলেন না, আমি একটু প্রকাশ্যে আল্লাহর স্লোগান দিতে চাই। আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ বলছেন মানুষের, আমার নবী দ্বীনের দাওয়াত দেওয়ার আগে এত সুন্দর ব্যবহার করেছেন। নবীর ব্যবহার শুইনা কাফেররা কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। কাফেররা মুসলমান হয়ে গেছে। নবীর সুন্দর কথা শুনে আল্লাহ বলছেন ওয়াল মাউইযাতিল হাসানা, মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলতে হবে। আমার অনুজ, আমার স্নেহাস্পদ বলছিলেন লা ইউমিল্লা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, সে মুসলমান। তাইলে যার হাত দ্বারা কষ্ট পায়, যার জবানের কথার দ্বারা অশৃঙ্খল বিশৃঙ্খল হয়, সে কখনো মুসলমান হতে পারে না। আমার যুবক ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের বোঝার জন্য বলছি। সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ, আর কত? আপনি একটু আমার অনুমতি দেন।
আমি তাদের সামনে আমি আল্লাহর ধ্বনি দিব, আপনি নবীর ধ্বনি দিব। আল্লাহর হাবিব বলেন, এ আবু বকর, আল্লাহ পাকের অর্ডার ছাড়া কথা বলা যাবে না, একটু ধৈর্য ধারণ করো। তখন সংখ্যা ছিল মাত্র 40 জন। সুবহানাল্লাহ বলবেন না? আর কাফের ছিল ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের, পিছনে কাফের, সব দিক দিয়ে শুধু কাফের। ওই মুহূর্তে আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি ওই দিনের কথাগুলো ওপেন বলতে চাই। আল্লাহর হাবিব বলেন, অপেক্ষা করো, কারণ চতুর্পাশে কাফের। এরপরে সিদ্দিকে আকবর মানতে চাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, মন তো মানে আমাদের দেশের ভিতরে গরম সুন্নি আছে না নাই? আরে আমার এই তো অনেকেই নিষেধ করে, এখানে যায় না ওখানে যায় না, গেলে আপনার ক্ষতি হবে। আমি বাধা মানি না। হক কথা বলতে যায় যদি ইমামে আলী মুকামের মতো আমার জীবন চলে যায়, জীবন চলে যাবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না। ও বন্ধু রে, ও শাহপুরের বাবারা, কি ভাষায় আমি আজকে ওয়াজটা বুঝাইতাম। আমি ধীরে ধীরে আলোচনার দিকে দাবিত হয়ে যাচ্ছি রে বাবা। আমার যুবক ভাইয়েরা, সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার শুধুমাত্র একবার অনুমতি দেন। আল্লাহর হাবিব তখন সিদ্দিক আকবরকে মাক্কি জীবনী ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি যে বলতেছো ওপেন ভাবে আল্লাহর জিকির করবা, আমি নবীর স্লোগান দিবা, যদি এই মুহূর্তে স্লোগান দেওয়ার পরে সর্বপ্রথম জীবন দিতে হয়, কে জীবন দিবা? তোমরা তাড়াতাড়ি বলো না। সিদ্দিক আকবর লাভ দিয়া দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর জীবনটা দিয়ে দিব। যেই আবু বকরের কথা কোরআনে আছে না নাই? দুই সাথীর মধ্যে একজন সাথী, তিনি হলো আবু বকর। ঠিক কি না বলেন? সিদ্দিক আকবর নবীর পাশে, আল্লাহু আকবার বলেন, আর যখন আল্লাহু আকবার। হেরার গুহায় তোমারই দেন, আসমান থেকে নামে আল কোরআন। সুবহানাল্লাহ কইন রে। আপনারা বুঝতে আমি ঘুমাই ঘুমাই ওয়াজ করতেছি? না 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 না, এটা অনেক ওজন। এই কথাগুলো সময় শুয়ে শুয়ে শুনবেন। আমি অনেক কথা ভিতরে ঢুকাই দিচ্ছি। আমি ইচ্ছে করলে একটা ঘটনা ধরতে পারি, ঘটনা ধরলে বুঝবেন যে হুজুর এই বিষয়ে আলোচনা করবে। আমি যে খণ্ড খণ্ড টু দা পয়েন্টে কথা বলছি, প্রত্যেকটা কথা আপনার হৃদয়ঙ্গম করা এবং আপনাকে অনুসরণ করার মতো হবে। কথা বলেন ঠিক কি না? হেরার গুহায় তোমারই দেন, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তোলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী জান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি ওরে সবাই, হে রাসূল তোমাকে ভুলে আমি, কে না কে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছো বিনিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। আল্লাহু আকবার। ওই মক্কি জীবন নিয়ে আলোচনা করছি, কেন নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। ওয়াজ বুঝতেছেন তো ইনশাআল্লাহ?
আমার নবী আপনার নবী বলে আবু বকর চতুর্দিকে কাফের। ঠিক আছে, তুমি যেহেতু মানতেছো না, আগামীকাল জুমার পরে তোমাদের সঙ্গে আমার কথা হবে। সংখ্যায় কি 100 জন না 40 জন? আরো বড় কোন কয়জন? সংখ্যায় মাত্র 40 জন। সবাইকে নিয়ে এইভাবে যখন একসাথে বসলেন, এখন কাফেররা খবর পেয়ে গেছে। আমরা দেশে দেখবেন যখন কোনো মাহফিল করবেন, কিছু বেঈমান থানার মধ্যে যায় মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে। কথা বলেন, এই ষড়যন্ত্রকারী নতুন না পুরান? আরো জোরে নতুন না পুরান? নবীর উপরে কোরআন নাজিল হইছে, আবু জাহিল্লা কয় খবরদার কেউ কোরআন শুনতে যাইবি না। সব কর্মীরারে ঘরে বসাইয়া যখন রাতের বেলা হইছে, আবু জাহিল্লা যায়া ওই নবী পাকের কোরআন তেলাওয়াত শুনতেছে। আমি জানি যারা আমার বিরোধিতা করে হেরো আমার ওয়াজও আসে না। সারাদিন ফেসবুকে লিখবো ভণ্ড ডাইতেছে, মাজার ফুজরে ডাইতেছে। লাস্টে আমি দেখি আমি আসার আগে তার আয়সা সুন্দর করে জায়গা দখল করে বসে আছে। আসিনি। আমি ওয়েলকাম জানাই, আহলান সাহলান মুবারকবাদ। এই কথাটাই ব্রাহ্মণবাড়িয়া বলছিলাম। ভারত নবীর বিরুদ্ধে কটূক্তি করছে, নবীর পক্ষে আমি ব্রাহ্মণবাড়িয়া গেছি। সবাই মিলে আসেন আমরা একসাথে নামি, কিন্তু ওরা একসাথে নামে না আমার গাড়ি ভাঙছে। এরপর আবার বড় বড় কথা কয় আমার গাড়ি ভাঙছে, আবার কয় আমার দ্রুত গ্রেফতার করতে হবে। আমি বলে স্বৈরাচারের দালাল। আমি স্বৈরাচার কি এইটা ভালো করে বুঝি না? আমার কাছে স্বৈরাচারের দালাল। আরে বাবা, রাষ্ট্র যে আসবে, রাষ্ট্রপ্রধান আসবে আর যাবে, আল্লাহ যারে ক্ষমতা দিছে যতদিন ততদিন থাকবে, এর বাইরে 1 সেকেন্ডও থাকার ক্ষমতা নাই। আপনি মনে করি না যে আপনি তারাই দিছেন, মনে রাখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত কার ক্ষমতা রেখেছিল। আবার যখন আরেকজন আসবে, আরেকজন বসবে। হ্যাঁ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ যার ইচ্ছা করে ক্ষমতা দেয়, যার ইচ্ছা করে ক্ষমতা ছিনায় নেয়। কিন্তু যারা আমাকে স্বৈরাচারের দালাল বলো, একটা বার মনে রাখো, বাংলাদেশের তথাকথিত রাজনীতি দলের সদস্য পদেও আমি তাহিরি জিন্দেগিতে ছিলাম না। আমি মদিনাওয়ালার ক্যানভাসার, এটাই আমার পদবি। কথা বলেন ঠিক কিনা? আমি মদিনাওয়ালার গোলাম, এটাই আমার পদবি। আমি নবীর পাগল, এটাই আমার পদবি। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমার যুবক ভাইয়ের, আমার নামই হলো নরম গরম। আমার নবীর জীবনে নরম গরম ছিল কি ছিল না? আমার নবী কখনো ঘেরা গুহা, আবার কখনো বদরের প্রান্তরে। কথা বলেন ঠিক কিনা? বোঝাই দিয়া যায় সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতেন। আল্লাহর হাবিব ঘোষণা করছে আগামী শুক্রবারে আল্লাহর নামটা ওপেন করার জন্য সিদ্ধান্ত নেবেন। কিন্তু দেখা গেল সাহাবায়ে কেরাম সেই মজলিসে যাওয়ার আগে কাফেররা যায় চতুর্পাশে বের করে দাঁড়ায় গেছে। ওই যে এই যে ওই খবর হয়ে গেছে, এখন চতুর্দিকে কাফেররা পাথর নিয়ে বসে আছে, পাথর নিয়ে বসে আছে। আর এই দিক দিয়ে তখন আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বলে, এ আবু বকর, তোমরা যারা এখানে ইসলামকে প্রচার করার জন্য ওপেন হতে চেয়েছো, এই মুহূর্তে যদি ইসলামের জন্য জীবন দিতে হয়, চতুর্দিকে কাফের পাথর নিয়ে আসে না নাই? সবাই দাঁড়াই রয়েছে, কিন্তু সিদ্দিক একবার ভয় পায় না, এই জন্য আমরা ভয় পাই না। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর হাবিব বলেন, এ আবু বকর,
তোমাদের মধ্যে কেউ যদি হককে প্রচার করতে যায় জীবন দেওয়ার প্রশ্ন আসে, তোমাদের মধ্যে কে প্রথম জীবন দিবে? ওই মজলিসের ভিতরে কে দিবে মানি নয়, ডাইরেক্ট যেই লোকটা দাঁড়ায় গেছে তার নাম হলো হযরতে আবু বকর। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় বলেন না কি ভালোবেসে শুইল পাশে, ভালো আল্লাহ যাইয়া দেখো মদিনা মদিনা। সবাই পারে মাশাআল্লাহ। বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার ও না নবীর দেওয়ানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন জি এতবার দেখার পরে, এতবার কিবার পরে জ্বালা তো মিটে না মদিনা। আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলো দিদার চেয়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা মদিনা। আমার বড় ভাই আল্লামা হাফেজ ওলিউল্লাহ আশিকি হুজুর এই গজলগুলো মদিনার সবুজ গম্বুজ দেখে দেখে তিনি লিখতেন। এই মানুষটা এখনো সুস্থ অবস্থায় আছেন, আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করে, বলুন আমিন। সুন্নি জামাতের আরেক রণবীর আল্লামা আব্দুল গাজী আব্দুল মান্নান জিয়াদি হুজুর অসুস্থ, আইসিইউতে আছে। হুজুরের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করে, বলুন আমিন। যুবক ভাইয়েরা আমার, সিদ্দিক আকবর লাভ দিয়া দাঁড়ায় গেছে। ডাইনে কাফের, বামে কাফের, সামনে কাফের, কে আছে ভাবে নাই যে আল্লাহরে সবচাইতে বেশি ভালোবাসে, নবীরে ভালোবাসে, পৃথিবীর কোনো কিছু সে ভয় করে না। যেই মাত্র সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে, ওই মুহূর্তে কাফেররা পাথর মেরে মেরে সিদ্দিক আকবরকে মাটিতে শোয়া ফেলাইছে। আল্লাহু আকবার কোন কেন? আর বাকি সাহাবীরা রাসূলকে ধরে বাড়িতে নিয়ে গেছেন, আর সিদ্দিক আকবরকে দৌড়াদৌড়ি করে তার বাড়িতে নিয়ে গেছে। ওই বাড়িতে নেওয়ার পরে তার মা দেখতেছে সিদ্দিক আকবরের কপালের মধ্যে রক্ত। জোরে কোন আল্লাহু আকবার। কপালের মধ্যে রক্ত, আর মায়ের শরীর আঁচল দিয়া রক্তগুলা মুছে দিতেছে। নবীর চোখের সামনে এত বড় একজন সাহাবী রক্তাক্ত হয়েছে, আমার নবী হাকিকত জানে কি জানে না। এই জন্য সিদ্দিক আকবর মারা যাওয়ার পরে রাসূলের রওজা মুবারকের পাশে যায় বলছিল, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবরকে আপনার পাশে শোয়াইতে চাই। রওজার ভিতর থেকে আমার নবী ডাক দিয়া বলছে, সাহাবীরা, বন্ধু বন্ধুর পাশে শুইবে, অনুমতির কোনো প্রয়োজন লাগবে না। আল্লাহু আকবার বলেন না কেন? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম। এবার সিদ্দিক আকবর রক্তাক্ত অবস্থায় ঘরের ভিতরে, আর মা মনে করতেছেন মনে হয় আবু বকর মারা গেছে। কাফেররা আবার মৃত্যুটা নিশ্চিত করার জন্য বাড়িতে গেছে। যাইয়া দেখে সিদ্দিক আকবর লাশের মতো পড়ে আছে, মনে হয় যেন মেরেই ফেলেছে। একটু পরে সিদ্দিক আকবর আম্মা বলেন, আমি দেখতেছি আমার ছেলে ওই একটু যখন হুঁশ ফিরে আসছে তার ঠোঁটটা লড়তেছে। তার ঠোঁটটা যখন লড়তেছে তখন আমি জিজ্ঞাসলাম, বাবা তোমার শরীরটা এখন কেমন? এবার আবু বকর বলে, মা
আমার শরীরটা কেমন, আগে বলো না আমার রাহমাতুল লিল আলামিন কেমন আছে, আগে বলো না রাহমাতুল লিল আলামিন কেমন আছে গো মা। হায়রে হায়রে হায়রে, আমি যে দেখতেছি শাহপুরে পোলা বাইনো যদি নবীর আমলে থাকতো তাইলে কাফেররা নবীরে পাথর মারতো, সিদ্দিক আকবর বরাবর পাথর মারতো। শাহপুরের পোলাপানগুলো যদি সেই দিন মক্কায় থাকতো, শাহপুরের পোলাপানদের মাথাটা পাথরে বরাবর পাইতা দিত, নবীর বদনে পাথর লাগতে দিত না। তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। যারা এই খোলা আকাশের নিচে জারবাতি লাগাইয়া রাত্র প্রায় 1টার সময় কাঁধে কাঁধ মিলাইয়া চাতক পাখির মতন আমি গুনাহগারের কথা শুনে, ও নবী গো নবী তাকায় দেখেন না তারা কত মনোযোগ, ও নবী গো তাকায় দেখেন না ওরা ব্যবসা ছাইরা দিছে, নবী গো তাকায় দেখেন না ওরা আরামের ঘুম হারাম কইরা বলাইছে। ইয়া রাসূলুল্লাহ, এরা অনেকে আপনার সবুজ গম্বুজটা দেখতে চাই, মিন্দ্রিয়াদিল জান্নাতে যাইয়া নামাজ পড়তে চাই। জিগাইলাম যাইতে চাও কিন্তু যাও না কেন? অনেক আশিকে চোখের পানি ফালায় কয় তাহিরি হুজুর কেমনে যাইতাম, পাসপোর্ট নাই, কেমনে যাইতাম ভিসা নাই, কেমনে যাইতাম আমার বিমান ভাড়া নাই। এবার পাগলা কয় কেমনে যাবো, যাইতে টাকা আসতে টাকা লাগে। আরে আমি কইয়া দিয়া যাই পাগলা, তোর মন আছে কিন্তু তোর টাকা নাই, তোর মন আছে তোর ধন নাই, আপনার মন আছে কিন্তু ধন নাই। আপনি নবী নবী কইরা যান, আমি তাহিরি বইলা দিয়া যাই, হইতে পারে আপনি টাকা শূন্য, হইতে পারে আপনি জীর্ণ অথবা শীর্ণ, অথবা টাকা নাই অথবা পয়সা নাই, অথবা আপনার ভাঙ্গা বাড়ি, কিন্তু একটা কথা কইয়া দিয়া যায়, প্রতি বৃহস্পতিবার রাত্রে অথবা সোমবার রাত্রে নবীর উপরে দুরূদ পড়িনা ডান কাতে ঘুমায়া যাইবেন, দেখবেন 40টা দিন পার হতে পারবে না। আল্লাহর হাবিব সশরীরে শাহপুরের ভাঙ্গা করে সশরীরে হাজির হইয়া যাইবা। তোমার দেশে যাই কত আশিকান, দম পড়ে আছি বাংলায় তান, ওই মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে, ফিরে পেত এ নয়ন নূরেরি আদার, ডেকে নাও রওজাত। মরণের চিঠি যখন আসবে, কালিমার তালকিন দিও বারবার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার,
চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে, আমি কি দিয়া বুঝাইতাম? আমি নিজে তো মদিনা গেছি, গেলে আর আসতে মনে চাই না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, মনে চাই বারবার গো নবী, মনে চাই বারবার গো নবী, উড়িয়া যায় মাদিনা, জ্বালা জোড়ায় না। আবু বকর চোখের পানি ফালায় গো মা, এমনি আবু বকর রওজাটা নবীর পাশে হয় নাই, কোন ডলার দিয়া রিয়াল দিয়া টাকা দিয়া নবীর পাশের জায়গা খরিদ করে না। সিদ্দিক আকবর আমার নবীর ভালোবাসার বদৌলতি নবীর পাশে জায়গা পাইছে, কথা বলেন না ঠিক কিনা? আবু বকর ডাক দিয়া কয় মা, বলো না আমার নবী কেমন আছে? ওই মুহূর্তে কই বাবা তুমি মনে হয় গলাটা শুকায় গেছে, একটু পানি পান করো, আরাম লাগবো, অনেকক্ষণ ধরে খাও না, একটু পানি পান করো। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে মা, কেমনে আমারে খাবারের কথা বলছো? যতক্ষণ আমি নবীরে চোখে দেখব না ততক্ষণ আমার মুখে খাবার দিব। ডাক দিয়ে গে আম্মা, তুমি আমার শাড়ির আসল দিয়া মুখটা ডাইকা নবীর কাছে লইয়া যাও। মা ডাক দিয়ে পুত্রে, ডানে কাফের বামে কাফের, তোরে আবার মারবো, তোরে আবার মারবো। ডাক দিয়ে গে আম্মা গো, মারবো কিনা জানি না, শাড়ির কাসুল দিয়ে আমার ডাইকা লইয়া যাও। সতইল তো মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর সামনে যখন নিয়ে গেছে, এবার আমার নবী বলে আবু বকর তুমি কেমন আছো? আবু বকর বলে নবী গো আমি কেমন আছি খবর নেওয়ার দরকার নাই, আগে বলেন না আপনি নবী কেমন আছে? আমার নবী ডাক দিয়ে আবু বকর, ও আবু বকর শুন শুন, একের পর এক অত্যাচার আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আমি কিন্তু কোন গোষ্ঠীর জন্য নয়, সারা পৃথিবীর জন্যই আল্লাহ আমাকে রহমত বানিয়ে পাঠাইছে। এ আবু বকর তুমি কেমন আছো? সিদ্দিক আকবর গো নবী গো কেমন আছেন মানি বলে এইভাবে স্টিম রোলার চালানো হয়েছে, অর্থাৎ নবীরেও তার আঘাত করেছে, মক্কি জীবনে সাহাবায়ে কেরামদেরকেও আঘাত করেছে, একের পর এক নবীর পাশে যারা ছিল তারাও আঘাত পেয়েছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল সুন্নিয়তের নেতৃত্ব যে দিবে সেও আঘাত পাবে, যারা তার পাশে থাকবে তাদেরও আঘাত আসবে। সব কিছু পিছনে ফেলে বাতিলের মোকাবেলায় লড়ে যেতে হবে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। জিন্দাবাদ জিন্দাবাদ, নবী আলীর দুশমনেরা হুঁশিয়ার